আজ ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং এই জন্মদিনে উপলক্ষে আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে ট্যাবের টাকা দেওয়ার কথা আছে সে কথা কিন্তু আমরা বলেছিলাম এবং বিভিন্ন সংবাদপত্রে কিন্তু সেটা বলেছিল। সেই সূত্র ধরে কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু বারবার কিন্তু একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে অফিসিয়াল কিন্তু কোনো নোটিশ জারি হয়নি শিক্ষা দপ্তর থেকে যে তোমাদের ২৬ তারিখেই তোমাদের এই ট্যাবের টাকা দেওয়া হবে। জাস্ট কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং বিশেষ সূত্র থেকেও আমরা যেগুলো জানতে পারছিলাম সেই হিসেবে কিন্তু বলেছিলাম যে একটা স্মরণীয় দিন রয়েছে ২৬শে সেপ্টেম্বর, অর্থাৎ এই ২৬শে সেপ্টেম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। একটা বিশেষ দিনেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হয়, বিশেষ স্মরণীয় দিনে। যেমন ধরো এর আগেও কিন্তু দেখা গেছে ৫ই সেপ্টেম্বর দেওয়া হয়েছে, ১৪ই নভেম্বরও পর্যন্ত দেওয়া হয়েছে ২০২২ সালে মনে হয়, সেটা সম্ভবত সেটা হতে পারে ১৪ই নভেম্বর, যেটা শিশু দিবস আর কি। আর অতএব একটা বিশেষ দিনেই কিন্তু উপলক্ষে কিন্তু সেই ট্যাবের টাকা কিন্তু দেওয়া হয়। তো আজকে যে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। অবশ্য তোমাদের বারবার বলেছিলাম যে অফিসিয়ালভাবে কোনো নোটিশ কিন্তু শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি যে কবে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত এই যে আমি এখন ভিডিওটি করছি, এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিশ কিন্তু জারি হয়নি যে তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হবে। তথাপি তোমরা আশা কিন্তু ছাড়ো না, তার কারণ ট্যাবের টাকা তোমাদের যে ৫ই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেদিন হয়তো দেওয়া হয়নি। তোমরা তো বুঝতেই পারছো যে এখন যে একটা পরিস্থিতি খুবই খারাপ চলছে, একটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য চলছে। এই যে আরজি করের যে একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে একটা মানে হইচই টালবাহানা রয়েছে। তাছাড়া বিভিন্ন দিক দিয়েও কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে, যার ফলে প্রথমত জানানো হয়েছিল যে প্রশাসনিক কিছু কাজকর্মের জন্য হোক বা অন্যান্য কিছু কারণের জন্য হোক তোমাদের ৫ই সেপ্টেম্বর সেটা টাকা দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু তোমাদের বলা হয়েছিল যে এই টাকা কিন্তু এখন স্থগিত রইল, পরে সময় বুঝে ঠিক ছাত্রছাত্রীদের কিন্তু এই ট্যাবের টাকা দেওয়া হবে। তো কবে তোমাদের এই ট্যাবের টাকা দেওয়া হবে সেটা কিন্তু কোনোরকমভাবে শিক্ষা দপ্তর থেকে কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিশ কিন্তু এখনও পর্যন্ত জারি হয়নি। তবে তোমরা আশা কিন্তু অবশ্যই রাখো, ট্যাবের টাকা তোমরা অবশ্যই পাবে। কারণ তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে ১০,০০০ টাকা করে টাকা দেওয়া হয় সেটা কিন্তু বাতিল হয়ে যায়নি, তোমাদের টাকা ঠিক যথাসময়ে দেওয়া হবে। তবে পুজোর আগে সম্ভবত পাবে কিনা বলতে পারছি না, বলতে পারছি না। তবে আজকে হয়তো বলছি যে পুজোর আগে পাবে কি না পাবে, হয়তো দেখা গেল কাল পরশুর মধ্যে হয়তো আবার নোটিশ জারি হয়ে গেল যে ট্যাবের টাকা অমুক দিন থেকে দেওয়া হবে, হতে পারে। তো যাই হোক, এখনও পর্যন্ত সময় রয়েছে। একটা বিশেষ দিন হিসাবে যদি এই যে টাকা দেওয়া হয় একটা স্মরণীয় দিন হিসাবে, সেটা কিন্তু এখন রয়েছে ১৪ই নভেম্বর, যে দিনটা হচ্ছে শিশু দিবস। সেই শিশু দিবসে কিন্তু তোমাদের একটা দেওয়ার দিন রয়েছে। অতএব যে দেওয়ার দিন যে নেই বা তোমাদের ট্যাবের টাকা যে দেওয়া হবে না গো, সে কথা নয়। নিশ্চয়ই একটা পরিস্থিতি যখন একটু ভালো হবে সেই হিসেবে হয়তো সরকার বুঝবে বা শিক্ষা দপ্তর থেকেও সেটা একটা পরিস্থিতি অনুসারে সেটা হয়তো তোমাদের ট্যাবের টাকা দেবে। এবং তোমরা আশায় থাকো, তোমাদের কোনো নিরাশা হওয়ার কোনো ব্যাপার নেই। হয়তো তোমরা ভাবছো যে স্যার আপনারা বারবার বলছেন এই টাকা অমুক দিনে দেওয়া হবে, কিন্তু টাকা দেওয়া হবে আজকে দেওয়ার কথা ছিল, সেটা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যেটা প্রকাশ করা হয়েছিল সেই হিসেবে বলেছিলাম। কিন্তু বারবার এই কথা তো বলেছিলাম যে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনোরকমভাবে নোটিশ জারি করা হয়নি বা কোনো অফিসিয়াল কোনো মানে যে বলে দিয়েছে যে নোটিশ দেওয়া হয়েছে যে অমুক ডেটে দেওয়া হবে, সেই কথা কিন্তু এখনও পর্যন্ত নোটিশ জারি হয়নি। সেক্ষেত্রে বলবো যে তোমরা ট্যাবের টাকা পাবে, অবশ্যই পাবে, কিন্তু কবে পাবে সেটা কিন্তু বলা যাবে না গো। হয়তো দেখা গেল পুজোর আগেও হয়তো পেয়ে যেতে পারো, আর তা না হলে পুজোর পরে পাবে। আর একটা দিন রয়েছে, বিশেষ দিন, একটা স্মরণীয় দিন আছে, সেটা হচ্ছে ১৪ই নভেম্বর। সেই ১৪ই নভেম্বর হচ্ছে শিশু দিবস, সেই দিনেও হয়তো দেখা গেলো তোমরা ট্যাবের টাকা হয়তো পেয়ে যেতে পারো। যাই হোক, আশা ছাড়ো না। তোমরা অনেকেই কিন্তু অনেক রকমভাবে কমেন্ট করছো, কেউ বলছে আন্দোলন করব,
কেউ বলছো যে দিলে হয়তো খুব ভালো হতো, এটার পুজো একটা অফার হতো। সত্যি তোমরা যদি টাকা পাও সেটা তো আমাদেরও তো একটা আনন্দ যে তোমরা টাকা পেয়েছো, এবং এই পুজোর আগে যদি টাকা পেয়ে থাকো তোমরা হয়তো ট্যাব বা মোবাইল হয়তো কিনলে, এবং সেক্ষেত্রে তোমাদের মনের মধ্যে একটা আনন্দ হলো, এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও সেটা কাজে লাগাতে পারবে। সেটা তো আমরাও তো চাই, কিন্তু কি করব, এটা তো আর আমাদের হাত নেই, আবার তোমারও তো হাত নেই। এটা যে সরকারের ব্যাপার, সরকার যখন দেবে তখন কিন্তু তোমাদের সেটা মেনে নিতে হবে। তো যখন নোটিশ জারি হবে বা অফিসিয়াল যখন ডেট বলে দেওয়া হবে তখন কিন্তু তোমাদের আবার ভিডিও করে জানিয়ে দেবো যে কবে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। যাই হোক, তোমরা সকালে ভালো থাকো, কোনো রাগরোষ করো না, একটা আশায় থাকো, ট্যাবের টাকা তোমরা অবশ্যই পাচ্ছ। আর তোমরা পুজো ভালো করে কাটাও, হ্যাঁ, কোনো মন খারাপ করো না কেউ। আর এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ। আর আরেকটা বারবার বলছি, মন খারাপের কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু ট্যাবের টাকা অবশ্যই পাবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ।